সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকের এই মাহফিল হলো মেরাজুন নবীর মাহফিল। কিসের মাহফিল? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এটা রজব মাস। এটা কোন মাস? রজব মাস। দুইটা কারণে বেশি দামি। একটি হলো এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যেটা হলো রজবের প্রথম রাত। কিসের রাত? 5টা রাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কয়টা রাত? এটা আমার নবীজি বলেছেন হাদিসে পাকের মধ্যে। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু খামসা লায়ালিন আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল কদরি ওয়া লাইলাতুল ঈদাইন। সুবহান। বছরের মধ্যে এমন 5টি রাত রয়েছে, যে রাতগুলোর মধ্যে বান্দা রব্বুল আলামিনের কাছে যা চাইবে রব্বুল আলামিন তা বান্দাকে দিয়ে দিবে। একটা হলো রজবের প্রথম রাত, 2 নাম্বার হলো নিসফে শাবানের রাত, 3 নাম্বার হলো লাইলাতুল কদরের রাত, 4 নাম্বার হলো ঈদুল ফিতরের আগের রাত, 5 নাম্বারে হলো ঈদুল আজহার আগের রাত। সর্বমোট কয় রাত? 5টা রাত। বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রজব মাস আরেকটি দামি হলো, এই রজব মাসের মধ্যে সংগঠিত হয়েছে মেরাজ। কি সংগঠিত হয়েছে? মেরাজ সংগঠিত হয়েছে। এই মেরাজের মাস, এটা হলো মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। এই মেরাজ সংগঠিত হয়েছে নবুয়তের 10ম বছরে, হিজরতের পূর্বে। কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি গেলেন, দীর্ঘ 10 দিন যাবৎ কলেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরেও কোন মানুষ আল্লাহর নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু আমার ভাইয়েরা, মক্কার কাফেররা আমার নবীজির উপরে দুষ্ট বালকদের লেলিয়ে দিয়ে পাথরের আঘাতে আমার নবীজির রক্ত মোবারক ঝরিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের কঠিন অবস্থা থেকে নিজেকে সংরক্ষিত রাখার জন্য একটা খেজুর বাগানের মধ্যে চলে গেলেন। ওই খেজুর বাগানটা ছিল উতবা এবং সাইবার বাগান। ওই উতবা এবং সাইবার বাগানের যে পাহারাদার ছিল, ওই খেজুর বাগানের পাহারাদার ছিল ইয়ামন দেশের লোক। নবীজি যখন পেরেশান হয়ে গেলেন, তায়েফের ময়দানে আমি এসেছিলাম শান্তির জন্য, কারণ এই তায়েফের ময়দানে আমি নবীজির শৈশব কেটেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করার সেই বয়সটা এই তায়েফের ময়দানে আমার কেটেছে। এইখানে কিছু মানুষ মুসলমান হবে, ঈমান আনবে। ঈমান আনা তো দূরের কথা, উল্টো আমার নবীজির উপরে তারা আক্রমণ করেছে। ঠিক কিনা বলেন? আমার নবীজি
ওই পাহারাদার ইয়ামান দেশের সেই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহর হাবিব, কেউ কলেমা পড়ে মুসলমান হয় নাই, আমি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ এমন দেশের মধ্যে আমি থাকার সময় তাওরাত এবং ইনজিল কিতাবের মাধ্যমে জেনেছি আপনি হলেন সত্যিকারের নবী। এই তায়েফবাসীরা যদি না জানে, আমি জানি, আমি আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম সেই তায়েফের ময়দানে কম সংখ্যক ব্যক্তি মুসলমান হওয়ার কারণে নবীজি যখন মনের মধ্যে একটা পেরেশান নিয়ে আসলেন, তখন একটা আকাশ থেকে মেঘমালা আমার নবীজির কাছে আসলো। ওই মেঘমালা আওয়াজ শুরু করে দিল, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ তাআলা আপনি নবীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আল্লাহ তাআলা কাকে সালাম দিয়েছেন? আমরা যে নামাজ পড়ে নামাজের ভিতরে আমার নবীজিকে সালাম দেওয়া হয়েছে, আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে নামাজের মধ্যে আমার নবীজিকে সালাম দেওয়া হয়েছে। তখন আমার নবীজি জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? তখন ওই মেঘমালা থেকে আওয়াজ আসলো, আমি হলাম এই তায়েফের দুই পাশের পাহাড়, এই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা। রাসূল, আপনি যদি বলেন আমি এই দুইটা পাহাড় একসাথে করে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার নবীজি অন্যান্য পয়গম্বরের কাছে যখন গজব নিয়ে আসা হতো, তারা নিজেরাই গজব আল্লাহর কাছ থেকে চেয়ে নিত। যেভাবে নূহ আলাইহিস সালাম বলেছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আযাব চেয়েছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আযাব চেয়েছিলেন, যার কারণে আমার আল্লাহ দিয়েছিলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদিআ ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত। সুবহানাল্লাহ। অনেক প্রকার গজব এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু আমার নবীজির কাছে গজব নিয়ে আসার পরেও আমার নবীজি বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমেরা বুঝে না, আমার কওমের উপর তুমি হেদায়েত দাও। আমার কওম বুঝে না, যদি আজকে তাদেরকে ধ্বংস করে দেই, এই কাফেরদেরকে যদি আমি আজকে গজব দিয়ে যদি ধ্বংস করার সুযোগ করে দিই, অন্তত তার সন্তানের সন্তানের সন্তান মুসলমান হওয়ার সুযোগ থাকলে সে আর সুযোগ পাবে। এটাই ছিল আমার নবীজির দয়া। দয়াল বান্দার নবী, দয়ালু নবী, সমস্ত নবীদের থেকে এক্সেপশনাল নবী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। সেই নবীজির মেরাজ, ওখান থেকে ওই ফেরেশতা বলল, আনা মালাকুল জিবাল, আমি হলাম এই পাহাড়ের ফেরেশতা। আল্লাহ বলেছেন, এতদিন আপনি নবীজিকে না দেখে কলেমার দাওয়াত দিয়েছেন, এখন আল্লাহকে দেখে তারপরে কলেমার দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। এটাই হলো মেরাজের প্রেক্ষাপট।
মেরাজের নিতে আপনি দয়াল নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সপাকে। মেরাজের নিতে আপনি দয়াল নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আর সপাকে। রবে তাআলা আপনাকে দিয়েছেন সালাম, ইয়া নবী পড়ুন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। সালাতুন ইয়া सलामुन पर दरूदुन पर सदा है, बशर होकर बशर से जो जुदा है। सलातुनिया। এখান থেকে আমার নবীজির মেরাজের প্রেক্ষাপট শুরু। আসলেন কোন নবীজিকে নিয়ে আসার জন্য, আরশ আজিমে নিয়ে যাওয়ার জন্য আসলেন কে? দুইজন আসমানি ওজির। আসমানি, আমার নবীজি তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস নকল করেছেন। নবীজি বলেছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم لي وزيران من أهل السماء ووزيران من أهل الأرض। আসমানের মধ্যে দুইজন ওজির আছে, আমরা বলি না ওজির। আসমানের মধ্যে দুইজন ওজির আছে, জমিনের মধ্যেও দুইজন ওজির আছে। কারা সেই ওজির? মিন আহলিস সামাই ফাজিবরিল ওয়া মিকাইল। আসমানের দুইজন ওজির হলো জিবরাইল এবং মিকাইল আলাইহিমাস সালাম। আর জমিনের দুইজন ওজিরকে নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়া ওয়াজিরায়া মিন আহলিল আরদি ফাআবু বকর ওয়া উমর। জমিনের দুইজন ওজির হলো সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসমানের দুইজন ওজির হলো জিবরাইল এবং মিকাইল, আর দুনিয়ার এই জমিনের মধ্যে দুইজন ওজির হলো আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি যখন মেরাজে যাবেন, নবীজি বললেন, মুসলিম শরীফের হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال أوتيت بالبراق। আমি যখন মেরাজে যাব, আমার জন্য একটা বোরাক আনা হলো। এই বোরাকটা কেমন ছিল সেটাও হাদিসের ব্যাখ্যায় রয়েছে, লম্বা কথায় যাব না। নবীজি শেষে বলছেন, হাত্তা আতাইতু বিল মুকদ্দাস, হাত্তা আতাইতু বাইতুল মুকদ্দাস।
আমি ওই বুরাক নিয়ে যাওয়ার সময় যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। কোথায় চলে গেলাম? বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। এবং সেখানে যাওয়ার পরে সুম্মা দাখালতুল মসজিদা, ওই মসজিদে আমি প্রবেশ করলাম। ফাসাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। ওই 2 রাকাত নামাজের মুক্তাদি ছিল সমস্ত আম্বিয়ায়ে কেরাম। মুক্তাদি কারা ছিল? সমস্ত আম্বিয়ায়ে কেরাম ছিল মুক্তাদি, মুসল্লি। আর ইমাম ছিলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফর করেছিলেন, মুফাসসিরিন کرام, মুহাদ্দিসিন کرام নবীজির এই মেরাজকে 3 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? আসরা, মেরাজ, ইরাজ। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর হয়েছিল এটার নাম ছিল আসরা। এটার নাম কি? এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটা ছিল ইরাজ। আর আরশ আজিমে মহান রব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিনের যে দিদার হয়েছিল এটার নাম ছিল মেরাজ। এটার নাম কি? মেরাজ। আমার ভাইরা, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই সফর ছিল সেই সফর সম্পর্কে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। নবীজির এই সফরকে ইসরা বলা হয়। আসরা নাম দিয়েছেন কোরআনের বর্ণনায়। এর পরবর্তী আমার নবীজির এই আয়াতের মধ্যে মুহাদ্দিসিনে کرام ব্যাখ্যা দিচ্ছেন। বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি সেখানে কার কার সাথে দেখা হয়েছে? আমার নবীজি বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم ليلة الأسري بي رأيت موسى وعيسى وإبراهيم। আমি সেদিন মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে, ইব্রাহিমের সাথে আমার দেখা হয়েছে, ঈসার সাথে আমার দেখা হয়েছে, অসংখ্য নবীদের সাথে আমার নবীজির দিদার হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া পর্যন্ত 3 জায়গার মধ্যে আমার নবীজি নামাজ আদায় করেছেন 2 রাকাত করে। বলেন কয় জায়গায়? এটা হাদিসের কথা। কিতাবুস সালাত, সুনান নাসাই, হাদিস নম্বর 750। فقال جبريل انزل فصلي فصليت। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বললেন, হে হাবিব, আপনি এখানে একটু অবতরণ করুন, রিল্যাক্স করুন, ধৈর্য ধারণ করুন। ফাসাল্লি, আর এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি বললেন, ফাসাল্লাইতু, আমি 2 রাকাত নামাজ পড়লাম। ফাসাল্লাইতু, আমি নামাজ আদায় করলাম। ফাকাল আন-নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি, যে জায়গার মধ্যে আমি নামাজ পড়লাম? ফাকালা জিবরাইল বললেন, সাল্লাইতু আত-তাইয়্যিবা, আপনি যে জায়গার মধ্যে নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হলো মদিনায়ে তাইয়্যিবা। এই জায়গার নাম কি? মদিনায়ে তাইয়্যিবা। আমার নবীজি ওই জায়গায় কদম রাখার সাথে সাথে ইয়াসরাব নাম ছিল যে জায়গা, সে জায়গা হয়ে গেল মদিনা। সুবহানাল্লাহ। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই বলিব কিন্তু তোমায়, পরে সবই বলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবে বলিব কিন্তু তোমায়, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। I cannot forget you dear Madina, Salatullah। সম্মানিত হাজরিন মাজলিস, খেয়াল করুন, নবীজি সেখানে প্রথম নামাজ পড়লেন। আপনাদের মনে রাখতে হবে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কয় জায়গায় নামাজ পড়েছেন? 3 জায়গার মধ্যে আমার নবীজি নামাজ পড়েছেন। একটা হলো মদিনায়ে তাইয়্যিবা, 2 নাম্বার হলো ওয়াসাল্লাইতু বিতুরি সিনা, 2 নাম্বারে আমার নবীজি নামাজ পড়েছেন তুরে সিনার মধ্যে। সুবহানাল্লাহ। কোথায় নামাজ পড়েছেন? তুরে সিনার মধ্যে। তুরে সিনা এটা কি জিনিস? হাদিসের মধ্যে রাবি এটাও বলেছেন, হাইসু কাল্লামাল্লাহু মুসা আলাইহিস সালাম, যে তুরে সিনার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আমার নবীজি 2 রাকাত কি পড়েছেন? নামাজ পড়েছেন। 3 নাম্বার হলো ওয়াসাল্লাইতু বিবাইতি লাহাম, বাইতে লাহামের মধ্যে আমার নবীজি নামাজ পড়েছেন। যে বাইতুল লাহাম, ওই বাইতুল লাহাম কি? হাদিসের মধ্যে আমার নবীজি বলছেন ওই বাইতে লাহাম হলো হাইসু ওলিদা ঈসা আলাইহিস সালাম, যেখানে ঈসা আলাইহিস সালামের বেলাদত হয়েছিল, সেই জায়গার মধ্যে আমি নবীজি 2 রাকাত নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সূরা নজমের মধ্যে সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি ওই দিকগুলোর তর্জমা করলে সময় পাবো না, আমি সরাসরি আলোচনার সংক্ষেপ করার স্বার্থে আমি চলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যাইতে যাইতে যখন চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে তার আগে 7 আসমান আমার নবীজি ভ্রমণ করেছেন। বলেন কয় আসমান? 7 আসমান আমার নবীজি ভ্রমণ করেছেন। বুখারী শরীফের প্রথম খণ্ড 548 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে, ফান্তালাকান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জিবরিলু আলাইহিস সালাম ইলা সামাইল আউয়াল ওয়া লাকিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম। সুবহানাল্লাহ। আমার নবীজি এবং জিবরাইল প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পরে সাক্ষাৎ হলো আমাদের প্রথম নবী জাতি, আমাদের আদি পিতা আমরা যাকে বলি সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম। কার সাথে দেখা হলো? আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। সুম্মান তালাকা ইলাস সামাইস সানি, দ্বিতীয় আসমানে যখন গেল, লাকিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ওয়া ইয়াহইয়া, দুইজন পয়গম্বরের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো। একজনের নাম ছিল ঈসা আর একজনের নাম ছিল ইয়াহইয়া। ঈসা আলাইহিস সালাম কোন আসমানে আছে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, তাকে উঁচু জায়গা, উঁচু স্থানে উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কোন জায়গায় নেওয়া হয়েছে? হাদিসে পাওয়া যায় দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বরের সাথে আমার নবীজির দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আর আসমানবাসীরা আমার নবীজিকে তালা আল বদর জানাচ্ছে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাহা। আছে না নাই? এই তালা আল বদরু জানিয়ে জানিয়ে অনেকে আবার মারহাবা জানাচ্ছে। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। এইভাবে বিভিন্ন ভাষায়, আসমানি ভাষায় ফেরেশতাগণ আমার নবীজিকে সালাতুস সালাম নিবেদন করছে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত যেই নবীজির সফরটা ছিল, এটার নাম ছিল কি বলছিলাম? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসরা, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ইরাজ, আর আরশ আজিমে নবীজির সাথে দেখা হয়েছিল আল্লাহর সাথে, সেটার নাম হলো মিরাজ। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবীজি এবার তৃতীয় আসমানে গেলেন। সুম্মান তালাকা ইলা সামাইস সালিস লাকিয়া ইউসুফ। তৃতীয় আসমানে যখন আমার নবীজি গেলেন, দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুম্মান তালাকা ইলা সামাইর রাবিআ, যখন চতুর্থ আসমানে গেল, লাকিয়া ইদ্রিস। কার সাথে দেখা হলো? ইদ্রিসের সাথে দেখা হলো। সুম্মান তালাকা ইলা সামাইল খামিস, বুখারী শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা। পঞ্চম আসমানে যখন গেলেন, লাকিয়া হারুন আলাইহিস সালাম। কার সাথে দেখা হলো? হারুন আলাইহিস সালামের সাথে তার দেখা হলো। সুম্মান তালাকা ইলা সামাইস সাদিস,
ষষ্ঠ আসমানে যখন আমার নবীজি গেলেন, লাকিয়া মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আসমানে যখন আমার নবীজি গেলেন, সুম্মান তালাকা ইলাস সামাইস সাবিঈ লাকিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আসমানে আমার নবীজি যখন গেলেন, দেখা হয়ে গেল আমার নবীজির সাথে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে আর জিবরাইলও যাওয়ার সুযোগ আছে নাকি? জিবরিল রহে বুরাক তকে রব রব আগে জান সকে। জিবরিল রহে বুরাক তকে রব রব আগে জান সকে। रब्बी उदनु मिन्नी हबीबी कहे तेरे कुर्ब खुदा का क्या कहना। आई नूर मोहम्मद सल्ले अला, पढ़ो, आई नूर मोहम्मद सल्ले अला। सुबहानल्लाह सुबहानल्लाह। जिब्रील रहे बुराक तके रब रब आगे जान सके। रब्बी उदनु मिन्नी हबीबी कहे तेरे कुर्ब खुदा का क्या कहना। आई नूर मोहम्मद सल्ले अला। सुबहानल्लाह सुबहानल्लाह। सलातुनिया একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বি জাল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আনতাল হাদি আনতাল হু লাইসাল হাদি ইল্লাহু। আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান। প্রিয় নবীকে করলেন দান, তিনি মোদের নবী জান। হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনের আয়াত পড়েছিলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখেছেন, ওয়াকালা ইবনে আব্বাস হুয়া মুহাম্মাদুন দানা ফাতাদাল্লা মিন রাব্বিহি ওয়া কিলা মা'না দানা কারুবা
ওয়া তাদাল্লা যাদা ফিল করবি ওয়া কিলা হুমা বিমা'না ওয়াহিদিন আই ওয়া কাররাবা ওয়া হাকা ওয়া মাকা ওয়াল মা ওয়া দাওয়া আন ইবনে আব্বাস হুয়া রাব্বু দানা মিন মুহাম্মাদিন ফাতাদাল্লা আই আমরুহু বিহুকমি। জুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু আব্দুল্লাহ আল কুরতুবী তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আই কানা মুহাম্মাদুন মির রাব্বি আও মিন জিবরিল আলাইহিস সালাম। বিভিন্ন তাফসীরে বিভিন্ন কথা বলেছেন। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য কথা হলো আমার নবীজির সাথে আমার আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ হয়েছে, ধনুক দেখেছেন একটা আরেকটার সাথে কত কাছে না, সেই রকম আমার নবীজির সাথে আমার আল্লাহর দিদার হয়েছে। সুবহানাল্লাহ। কেমন দিদার, কেমন দিদার হয়েছে? কোরআনে কারীমের সূরাতুন নাজম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমার রাসূল যে দেখেছেন এটা কি তোমরা স্বীকার করবে? আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, নবীজি যা দেখেছেন তা কি তোমরা স্বীকার করবে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর আমার আল্লাহর সাথে আমার নবীজির একবার নয় দুইবার নয়, নামাজের যে বিষয়টা 50 ওয়াক্ত ছিল এটা কমাইতে কমাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 থেকে 10 বার আমার নবীজি এবং আল্লাহর সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখন কথা হলো এই মেরাজ নিয়ে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? উম্মতে মুহাম্মাদীর জন্য কি শিক্ষা রয়েছে, কি শিক্ষা আমরা অর্জন করতে পারি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার আল্লাহর এবং নবীজির মধ্যে যে দিদার হয়েছে, সে জায়গা থেকে আসার পরে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি, যে সিদ্ধান্তগুলো মুসলিম উম্মার জন্য সিদ্ধান্ত রূপে গৃহীত হয়েছে, আমাদের শিক্ষার জন্য এইরকম সিদ্ধান্ত হয়েছে 14টি। বলেন কয়টি? মেরাজের মাধ্যমে মুসলিম উম্মার জন্য আমরা কি পেলাম, কি নিয়ামত আমরা পাবো, এখান থেকে আমাদের শিক্ষা কি, কি ব্রত হাসিল করতে পারি, আমাদের কি আমল করতে হবে। এই জন্য সূরা বনী ইসরাঈলের 22 থেকে 44 নম্বর পর্যন্ত আয়াতের মধ্যে পর্যবেক্ষণ করা হয়েছে। সেখানে কয়টা বলা হয়েছে? 14টা। 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে। 2 নাম্বার হলো পিতামাতার সদ্ব্যবহার, নিকটাত্মীয়ের অধিকার, মিসকিন এবং এতিম সন্তানদের প্রতি দয়া, অপচয় না করা, কৃপণতা না করা, বিভিন্ন শিক্ষা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে আমাদের জন্য গৃহীত হয়েছে, যেগুলো আমাদের জন্য আমল। জুড়ে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, এখনই আমি আমার আলোচনা শেষ করব। আপনারা যারা এখনো বাইরে বসে আছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সুন্দর এবং মনোযোগ সহকারে দ্বীনি এই মাহফিলের, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয়োজনটা আপনাদের জন্য, ঠিক কিনা? আপনারা এখান থেকে কিছু গ্রহণ করবেন এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন। আমাদের জন্য কি শিক্ষা থাকতে পারে, আজকের প্রধান আলোচক আমাদেরকে সে বিষয়ে আপনাদের সামনে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন, আমরা সেখান থেকে কি হাসিল করতে পারি এবং আমাদের জীবন কিভাবে পরিচালিত করতে পারি, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।